আরামবাগ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অরূপ কান্তি দিগারের সমর্থনে বাড়ি বাড়ি প্রচার বিজেপি নেতা কর্মীদের। সোমবার গোঘাটের কুমুরসা পঞ্চায়েতের ধুলেপুর এলাকায় দলের প্রার্থীর সমর্থনে প্রচার সারলেন বিজেপি নেতা কর্মীরা। তাদের দাবি, তৃণমূল ক্ষমতায় থাকলেও ওই এলাকায় কোনো উন্নয়ন করেনি তারা। এলাকায় না করা হয়েছে রাস্তা, না করা হয়েছে ড্রেনের ব্যবস্থা। এছাড়াও বিভিন্ন উন্নয়ন থেকে বঞ্চিত ধুলেপুর এলাকা। তাই এলাকায় উন্নয়ন চাইলে মানুষকে তৃণমূলকে ভোট না দিয়ে বিজেপিকে ভোট দিয়ে আরামবাগ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অরূপ কান্তি দিগারকে জয়যুক্ত করতে হবে। মূলত এই সমস্ত দাবিকে সামনে রেখে এদিন বিজেপি নেতা কর্মীরা ধুলেপুর এলাকায় প্রচার সারলেন। আর এই প্রচারে সাধারণ মানুষের থেকে ভালো সাড়া পাচ্ছেন বলেও দাবি বিজেপি নেতা কর্মীদের। আজকে অরূপ কান্তি দিগার মহাশয়ের সমর্থনে আমার এই কুমুরসা অঞ্চলের ধুলেপুর বুথে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের নিয়ে আজকে আমি এখানে যে প্রচার অভিযান চলছে, জেলা থেকে দিদি এসেছেন, মানুষটি আছেন। আপনারা দেখেছেন বিগত দিনে তৃণমূল কংগ্রেসের যে দুর্নীতি লাগাতার করে গেছে এই ধুলেপুরের বুথে, কোনো জায়গায় রাস্তা নেই, কোনো জায়গায় ড্রেন নেই, বিভিন্ন রকম সমস্যার মধ্যে দিয়ে মানুষকে আজকে ভুগতে হচ্ছে। সেই সমস্যার একটা নিধন, সেই সমস্যাকে একদম নিষ্ক্রিয়ভাবে নিরূপায় করে তুলতে হবে। তাই আজকে আমরা মানুষের কাছে যাচ্ছি, বাড়ি বাড়ি প্রচার করছি 2024 নির্বাচনে মানুষ যাতে আবার মোদিজিকে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে আমাদের অরূপদাকে আশীর্বাদ করে আরামবাগ থেকে জিতিয়ে আর আমরা দিল্লির মসনদে পাঠাতে পারি, তার জন্য বেরিয়েছি। গ্রামের মানুষ খুবই আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন, মানুষের সাড়া খুব ভালো। মানুষ ঠিক করে নিয়েছেন তৃণমূল কংগ্রেসকে 2024 সালের এই নির্বাচনে একদম প্রত্যাখ্যান করবেন এবং এই ভূমি থেকে ওনাদেরকে ত্যাগ করে কলকাতার ওই গঙ্গায় ভাসিয়ে দিয়ে চলে আসবেন। আমার নাম রাজু রানা, মন্ডল সভা। ভারত মাতা কি জয়। ভারত মাতা।